আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে মহিলা চিকিৎসককে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ। লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নাক এবং মুখে জমাট বাঁধা রক্ত, এমনকি গোপনাঙ্গেও ক্ষতের চিহ্ন মিলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, মহিলা চিকিৎসকের যে রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছিল, পুলিশ এক প্রকার নিশ্চিত যে আত্মহত্যা নয়, খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে লালবাজার সূত্রে খবর। নাকে মুখে জমাট বাঁধা রক্ত, গোপনাঙ্গেও ক্ষতের চিহ্ন মিলেছে বলে সূত্রের খবর। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। সরাসরি একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি। সুরত হালে কি বলা হচ্ছে, সেই রিপোর্টে কি উল্লেখ রয়েছে, সন্দীপ বলবে বিস্তারিত। সন্দীপ, দেখো, আমাদের হাতে 4 পাতার যে সুরতহাল রিপোর্ট এসে পৌঁছেছে, সেই সুরতহাল রিপোর্টে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার ছত্রে ছত্রে শারীরিক নিগ্রহের বিস্তারিত বিবরণ রয়েছে। এই সুরতহাল রিপোর্টে যে ইনজুরিগুলো, ওই তরুণী চিকিৎসকের যে আঘাতের চিহ্নের বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে ব্লিডিং ফ্রম বোথ লেগস, 2 পা থেকে রক্তপাত হয়েছে তার। ব্লিডিং ফ্রম মাউথ, অর্থাৎ মুখ থেকে রক্তপাত হয়েছে। ইনজুরি রয়েছে তার মুখে এবং তার নখে আঘাত রয়েছে। এবং উল্লেখ করা হয়েছে ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা, অর্থাৎ তার গোপনাঙ্গ থেকে রক্তপাতের উল্লেখ রয়েছে। ইনজুরি ফ্রম লেফট লেগ, বাঁ পায়ে আঘাত রয়েছে। ইনজুরি ইন বেলি, পেটে আঘাত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি উল্লেখ করা হয়েছে তার অ্যাঙ্কেলে আঘাত রয়েছে, অর্থাৎ তার গোড়ালিতে আঘাত রয়েছে। ইনজুরি ইন হার নেইল, তার নখে আঘাতের চিহ্ন মিলেছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে তার ডান হাতের রিং ফিঙ্গারে আঘাত রয়েছে, অর্থাৎ হাত মুচড়ে দিলে যে ধরনের আঘাত হতে পারে সেই ধরনের আঘাত রয়েছে। এর পাশাপাশি ইনজুরি রয়েছে তার লিপসে, অর্থাৎ ঠোঁটে আঘাত রয়েছে। এর পাশাপাশি সুরতহাল রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে যে দেহ পড়েছিল একটি নীল রঙের ম্যাট্রেসের ওপর। নীল রঙের ম্যাট্রেসের ওপর দেহ পড়েছিল, সেখানে বেশ কয়েক গোছা চুল মিলেছে। এর পাশাপাশি এটা উল্লেখ করা হয়েছে যে ওই ব্লু ম্যাট্রেসের ওপরে রক্ত জমাট বেঁধেছিল। এই সমস্ত রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট শিয়ালদার এসিজিএম এর নির্দেশে যে সুরতহাল করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, যাতে স্বাক্ষর রয়েছে ওই তরুণী চিকিৎসকের পরিবারের 2 সদস্যের এবং যিনি এই সুরতহাল করেছেন তার স্বাক্ষর রয়েছে। তাদের এই 3 জনের স্বাক্ষর সম্বলিত এই সুরতহাল রিপোর্ট কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে শারীরিক নিগ্রহ করা হয়েছে এবং শারীরিক নিগ্রহের পর খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে। খুনের এটা যে খুন, তা কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই উল্লেখ করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে আমরা যদি এই সুরতহাল রিপোর্টকে পাশাপাশি রাখি, তাহলে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে শারীরিক অত্যাচার এবং শারীরিক অত্যাচারের পরে খুন, এই দুটো কিন্তু তথ্য প্রমাণ সামনে আসছে এখনো পর্যন্ত, যেটা আমরা আরজিকর হাসপাতাল সূত্রে জানতে পারছি, চিকিৎসকদের সূত্রে জানতে পারছি। এবং তার পাশাপাশি এই বিষয়টাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই সুরতহাল রিপোর্টে যে তার শরীরে কিন্তু একাধিক আঘাতের প্রমাণ মিলেছে। এখনো পর্যন্ত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসেনি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে যৌন নির্যাতনের যে অভিযোগ সামনে আসছে সেটা আরও নিশ্চিত হওয়া যাবে, তাতে আরও শিলমোহর পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। সুরজিৎ, একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সুরতহালের যে পূর্ণাঙ্গ রিপোর্টে কোথায় কোথায় কি ধরনের ক্ষত, তার সবিস্তারে বর্ণনা রয়েছে, যেটা সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি তুলে ধরলো। এরই পাশাপাশি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যেখানে একেবারে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে কোনো আত্মহত্যা নয়, একেবারে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে। যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে বলে লালবাজার সূত্রে জানা যাচ্ছে। নাকে মুখে রক্ত জমাট বেঁধেছিল, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন ছিল, সূত্র মারফতেই তথ্য জানা যাচ্ছে। ফলে একদিকে হচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, লালবাজার সূত্রে পাওয়া খবর এবং সুরতহালের যে রিপোর্ট, সেই রিপোর্ট পাশাপাশি রাখলে কিভাবে খুন করা হয়েছে, কিভাবে নির্যাতন এবং তারপরে খুনের ঘটনা ঘটানো হয়েছে, এই বিষয়গুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে।